আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শিক্ষাদানের জন্য শিশুদেরকে মারধর করার ব্যাপারে ইসলাম কি বলে? এই যে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাঝে মধ্যেই কিছু ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিওগুলোতে আমরা অত্যন্ত লোমহর্ষক এবং অমানবিক দৃশ্য দেখতে পাই। কিভাবে একটা শিশুকে তার শিক্ষক শাসনের নামে, শিক্ষাদানের নামে অমানবিক উপায়ে মারধর করছেন। পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখে শিশুকে মারধর করা হচ্ছে, ফ্লোরে ফেলে বেদম মারপিট করা হচ্ছে। এইভাবে মারধর করা শাসনের নামে, শিক্ষাদানের নামে, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এবং ইসলামের দৃষ্টিতে এটা অত্যন্ত মারাত্মক একটি অন্যায় শিশুদের উপর, এবং একটি জুলুম। এই জুলুম থেকে, এই অন্যায় থেকে আমাদের বিরত হওয়া উচিত। ইসলাম শিশুদেরকে তো, ইসলাম অব্যাহতি দিয়েছে, আল্লাহ অব্যাহতি দিয়েছেন, শিশুদের কোনো পাপ নেই, তারা নিষ্পাপ। রফিয়াল কলম আন সালাসা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রফিয়াল কলম আন সালাসা, আনি সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা, ওয়া আনি নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, ওয়া আনিল মুসাবি হাত্তা ইউকশাফা আনহু। এটি সুনানে আবু দাউদের 4403 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 প্রকার মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের কোনো পাপ বা কোনো কিছুই লেখা হয় না। এক হলো শিশু, যতক্ষণ না সে বালেগ, যতক্ষণ না সে সাবালক হয়েছে। দ্বিতীয় হলো ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হচ্ছে। তৃতীয় হলো পাগল ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ হচ্ছে। 3 প্রকার মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের কোনো ভালো মন্দ কিছুই লেখাই হয় না। তাহলে শিশুরা নিষ্পাপ। এই নিষ্পাপ শিশুদের উপর এইভাবে নির্যাতন করা, এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। শিশুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোটদের ব্যাপারে, এটি মুসনাদে আহমদের 6733 নম্বর হাদিস, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা। যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের মূল্য বুঝে না, সে আমাদের অন্তর্ভুক্তই নয়, সে আমাদের লোকই নয়। কত কঠিন হুঁশিয়ারি! শিশুদেরকে ভালোবাসা দিতে হবে, তাদের প্রতি স্নেহ করতে হবে, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে বড় করে গড়ে তুলতে হবে। এইভাবে মারধর করা হলে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, এবং শিশুরা এই ছোটকালেই তারা মেধার দিক থেকে, মানসিক দিক থেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই ধরনের মারধর করা, শারীরিক নির্যাতন করা, মানসিক নির্যাতন করা থেকে আমাদের অবশ্যই বিরত হওয়া উচিত। আর দ্বিতীয়ত, যে শিশুরা অনেক সময়, সকল শিশুর মেধা তো আর সমান নয়। এই যে হেফজখানাগুলোতে যে ছোটবেলায় শিশুদেরকে ভর্তি করিয়ে দেওয়া হয় এবং দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন করে শিশুদেরকে শুধুমাত্র কোরআন মুখস্থ করানোতে লাগিয়ে দেওয়া হয়, এটাও আসলে কোনো সঠিক পদ্ধতি নয়। সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামের তাদের শিশুদেরকে বা তারা নিজেরা এই পদ্ধতি তো অবলম্বন করেননি। কোরআন মুখস্থ যদি করাতে হয়, এবং কোরআন মুখস্থ করানো, হেফজ করানো, এটা অত্যন্ত জরুরি একটি কাজ এবং খুবই ভালো একটি কাজ। এটি অবশ্যই জারি রাখার দরকার। এবং কোরআন এই মুখস্থ করা, হেফজ করার উপর, কোরআনের সংরক্ষণ, এটার উপরই নির্ভরশীল হয়ে আসছে। তো এটার সঠিক পদ্ধতি হলো যে শিশুদেরকে কোরআন পড়া শেখানো হবে। অন্যান্য সকল শিক্ষার পাশাপাশি একটা শিশুর বর্তমান যুগে বিশেষ করে তার ব্যাপক ভিত্তিক শিক্ষা তাকে দেওয়ার দরকার, এবং এটা তার মানবিক, এটা তার মানবাধিকার, অন্যতম একটা অধিকার বটে, মৌলিক অধিকার বটে, যে তাকে ব্রড বেসড, অর্থাৎ ব্যাপক ভিত্তিক শিক্ষা, সব বিষয়ে, জরুরি বিষয়ে একটা জেনারেল নলেজ, সাধারণ শিক্ষা দিয়ে তাকে গড়ে তুলতে হবে। প্রথম থেকেই, ছোটবেলা থেকেই এই ব্যাপক ভিত্তিক শিক্ষা দিয়ে তাকে গড়ে
তুলতে হবে। তার সাথে কোরআন পড়া তাকে শেখাতে হবে এবং কোরআনের ছোট ছোট মানে সূরা মুখস্থ করানো শুরু করাতে হবে। ছোট ছোট সূরা এটা সে তার আগ্রহে পড়তে থাকবে, মুখস্থ করতে থাকবে। এইভাবে সে যত বড় হবে তার আগ্রহ থেকে তাকে উৎসাহ দিতে হবে। সে আস্তে আস্তে করে সূরাগুলো এইভাবে মুখস্থ করতে করতে একসময় সে পুরো কোরআন মুখস্থ করে নেবে। যাদের মেধা আছে, যাদের আগ্রহ আছে, তারা এইভাবেই করে নেবে। কিন্তু এই যে ছোটবেলায় হেফজখানায় একটা শিশুকে ভর্তি করে গিয়ে দেওয়া, আর তার উপর পুরো কোরআনটা তার উপর চাপিয়ে দেওয়া, যেভাবেই হোক এটা মুখস্থ করতেই হবে, কি চাপ, কি তার উপর প্রেশার ক্রিয়েট করা হয় শিশুদের উপর, এইটা কোনো অবস্থাতেই উচিত নয় এবং বাচ্চাদের মারাত্মক মানসিক ক্ষতি হয়ে তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এইভাবে এই পদ্ধতি থেকেও আমাদের বেরিয়ে আসা উচিত। হেফজ বা কোরআন মুখস্থ করানো এটা অবশ্যই জারি থাকবে, কিন্তু তার পদ্ধতিটা সংশোধন করতে হবে এবং শিশুদেরকে ব্যাপক ভিত্তিক ব্রড বেসড শিক্ষা, জেনারেল এই সব বিষয়ের শিক্ষা দানের পাশাপাশি কোরআন পড়ানো তাকে শেখাতে হবে, আরবি পড়ানো তাকে শেখাতে হবে। আস্তে 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 করে সে তার আগ্রহ এবং মেধা অনুযায়ী সে পুরো কোরআন মুখস্থ করবে, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সে মুখস্থ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।